নেইমার তো শেষ ওয়ার্ল্ড কাপ হেরে গেল, তাহলে কি ফুটবল এই দুনিয়া নেইমারকে ভুলে যাবে? কারণ ইতিহাস সবসময় উইনার কথা বলে লুজার কথা কখনো মনে রাখে না। এই ওয়ার্ল্ড কাপটাই ছিল নেইমারের শেষ ওয়ার্ল্ড কাপ, দুনিয়ার কাছে নিজেকে আরও একবার প্রমাণ করার জন্য। সে শুধু প্লেয়ার না, একজন লিজেন্ডও। ব্যালন ডিওর, ওয়ার্ল্ড কাপ, নেইমারের ছিল প্রতিভা, কিন্তু এই কাপগুলো ছিল না। কিন্তু জীবন তার গতিতে চলবে, প্রত্যেক কামব্যাকের পর নতুন ইনজুরি যেন নেইমারের পিছুই ছিল না। আর এই ইনজুরি নেইমারকে আস্তে আস্তে শেষ করে দিয়েছে। আর যখন 2026 সালে ব্রাজিল দলে নেইমারকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন তার ভাগ্য আর শরীর তার সাথ দেয়নি। তারপর ব্রাজিল ওয়ার্ল্ড কাপ থেকে নরওয়ের সাথে হেরে বিদায় পড়ে। দুনিয়া তাকে নিয়ে তামাশা শুরু করে, কারণ সে ফুটবলের প্রিন্স ছিল কিন্তু ফুটবলের কিং না। দুনিয়া হয়তো তাকে ভুলে যাবে, কিন্তু দুনিয়া এটা ভুলে যেতেছে নেইমারকে ট্রফি তাকে গ্রেটেস বানিয়ে নেয়। তাকে গ্রেটেস বানিয়েছে তার ফুটবল সৌন্দর্য এবং স্কিল এবং ড্রিবলিং। প্রত্যেক স্কিল আমাদেরকে মনে করায় ফুটবল শুধু কাপ জেতার জন্য না, ফুটবল হচ্ছে মন থেকে অনুভব করার জন্য। আর এই জন্য তার শেষ ওয়ার্ল্ড কাপ সুন্দর হয়নি। জীবন তার নিজ গতিতে চলবে। নেইমার হয়তো তার কোনো ভালো কিছু অ্যাচিভ নেই, কিন্তু তার স্কিল এবং তার ফুটবল দিয়ে পুরো পৃথিবীর মানুষের মন জয় করেছিল এই ছোট্ট বালকটি, যে কিনা 2010 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত মোট 16 বছরের কেরিয়ারে নিজেকে দুনিয়ার কাছে তুলে ধরেছেন। আর আজ এই প্রিন্স ফুটবল থেকে বিদায় নিয়েছেন, যেখান থেকে তার শুরু হয়েছিল সেখানেই তিনি শেষ করেছেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকে আরেকটি গজব হতে যাচ্ছে, যেটা হচ্ছে রোনাল্ডো ভার্সেস স্পেন। তো কে জিতবে এটা নিয়ে আর কথা হবে নেক্সট ভিডিওতে।